আমি বাবার ভূমিকা পালন করব এবং আকাশের আছে মা, হ্যাঁ মা জগদ্ধাত্রী দেবী, মা সারাদিন পূজা অর্চনা। বল হরি বল হরি বল। হ্যাঁ, আমি আকাশের মা। আকাশের মা, দুর্গা 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 দুর্গা। কিন্তু নাটকে তো লাগে একজন খলনায়ক। খলনায়ক কি লাগে? খলনায়ক, হ্যাঁ খলনায়ক আছে, বড় খলনায়ক, একেবারে সঞ্জয় দত্তের মতো। তেল গেলে ফুরাইয়া বাতি যায়নি গিয়া, একেবারে সিধু বায়ুর মতো একজন খলনায়ক। কিন্তু আজ আমরা চলে যাচ্ছি সেই জায়গায় যেখানে আকাশ আজকে চলে যাচ্ছে শহরে অনেক দূরে পড়াশোনা করার জন্য। আর সেই দিন আকাশ আর আকাশের বান্ধবী স্বপ্ন। না না আমি পারতাম না, আমি পারতাম, আমার দ্বারা হইতো না। আরে আমি আমার জন্ম ভিসারে কেমনে যেতাম কোস না। কিন্তু যাইতে তো লাগবে, বাইরে তো ভালো করে গিয়ে পড়তে লাগবে তো, পুরো চাকরি করবে তো, তাহলে তো যাইতে লাগবে। কে রে এখান থেকে হইতো না? না হইতো না। পড়াশোনা করছো, বাইরে চান্স পাইছো, বাইরে যাইবা, বাইরে গিয়ে ভালো করে পড়বা, ভালো করে চাকরি করবা, নিজের পায়ে দাঁড়ানো লাগবো নি। আরে নিজের বাড়িতে তারা দিছে কোন না স্যার, এমনি না, স্বাবলম্বী হতে লাগবো নি। স্বাবলম্বী হ্যাঁ, এখান থেকে তো হইব না না। হয়ে যেত না। চুপচাপ বাইরে যাবা, পড়বা, ভালো করে চাকরি করবা, চাকরি করে বাবা মার মুখ উচ্চ করে লাগবে। যাও যাও যাও, অত কথা বলে না, যাও যাও যাও। চলে গেল, অনেক দূর চলে গেল। আকাশ বারে বারে বলল, বিলু বাকি বিলিয়াদি কি করেঙ্গি, কি খাবেঙ্গি, কোথায় যাবেঙ্গি, কিভাবে শহরে গিয়ে বাঁচেঙ্গি, কিভাবে কিভাবে। আর সেই শহরে যখন সে গেল তখন দেখলো একাকিত্ব, ডিপ্রেশন যাকে বলে, সেটার সম্মুখীন হলো। মানুষ মানুষের সাথে সংস্পর্শ নেয়, কেউ কারোর সাথে কোনো যোগাযোগ নেই। আর তাই অবসাদ, একা বসে আছে আকাশ, আর আকাশ জুটলো একটা ফক করে। বস, আপনি যাতে আরো ভালো করে সেল হয় তার লিগে আমি কিছু ডিল আনছি। কি হয় কিসের কি? অফার 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 অফার। অফার মানে তো মানি, অনেক মানি। কাস্টমার কাস্টমার, সেটা তো আমার খুবই প্রিয় জিনিস। বস, জানি তো জানি, তার লিগে তো অনেকগুলা অফার আনছি। যত বেশি অফার তত বেশি কাস্টমার। ওয়াও, যত বেশি অফার তত বেশি কাস্টমার। তা আজকে কাস্টমার কোথায়? আইবো তো বস, অত আপনার ভাবতে লাগতো না, আমি আছি তো বাবুনের লিগে। কিন্তু এই কয়েকদিনের অ্যাকাউন্টস বস! হ্যাঁ, এতদিন ধরে তো আমি দেখতেছি অ্যাকাউন্টস, হঠাৎ করে অ্যাকাউন্টস এর খবর আপনার মাথায় কি লিগে আইতো? তুমি তো দেখতেছো। হ্যাঁ, চুপ করে থাক, নাহলে কিন্তু ঠিক আছে, ঠিক আছে, সমস্যা আছে। ঠিক আছে। হ্যাঁ, আর কাস্টমার নতুন একাডেমিক সেশন, কলেজের নতুন ইয়ার, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আইবো, পড়াশোনা একটু সমস্যা হইব, ফ্রাস্ট্রেটেড থাকবো। তারার ফ্রাস্ট্রেশন মানে আমরা ব্যবসা, তারার ফ্রাস্ট্রেশন মানে আপনার ড্রাগস নিব তারা। একদম একদম। বস, মুরগি মুরগি, মুরগি মানে কাবাব। না, বাস বাস আচ্ছা, বাস, আচ্ছা, কাস্টমার ঠিক আছে। কাস্টমার। এই এই ফলা, এই ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ার নাম কি দাও? গান না, তোমার শাসন না? আমার দাদার নাম বিমল চক্রবর্তী। হ্যাঁ, বিমল, তোমার নাম কি দা? আমার নাম আকাশ। বস আকাশ। আকাশ, বস, অনেক উপরে উঠবে আকাশ, অনেক উপরে অনেক উঠবে। অনেক অনেক। তোমার তো বাবা অনেক হাই ঠাকুরের কথা। ওই কথা ভুল কথা আর কেন? কইতাছে না, মানে শুধু লই হইতাছে। আহারে পড়াশোনা মাথাতে ঢোকে না, বাবা ঢোকে না, একাডেমিক প্রেশার বাবা অ্যাসাইনমেন্ট হয় না, হয় না। আর সাবলীল দূরে দিকে দেখা পাইতেছি। কোনো সুবিধা নাই, আমরা তো আছি, আছি আমরা। সব হয়ে গেছে। আর তোমার স্বাবলম্বন হওয়ার লিগে আমার কাছে ওষুধ আছে বাবা। হ্যাঁ, খুব ভালো ওষুধ। হ্যাঁ, বুঝছো কিভাবে কত কিছু বাবা লাগতো না তোমার, ওষুধ খালি লইবা লইয়া যাইবা, স্বাবলম্বন এমনি হয়ে যাবো তোমার বাবা।
আপনি দিবেন না আমি দিতাম আমি দিয়ে দিই না আয়, না, কিছুই তো না, তুই তুই এদিকে আয়। আয় আয় ওষুধ মামা এটা সিরিজ না সিরিজ না আরে কি জানি এটা কি ওষুধ এটা সব ক্লিয়ার আছে কোন একটা দিছে সব ক্লিয়ার হয়ে যাবো লাগেনি মাথাটা ক্লিয়ার লাগেনি মাথা তো ক্লিয়ার না সব ব্লাড দেখতেছি ওই ফোকাসে চাপসা দেখতেছি ওই ফোকাসে ফোকাস করিব ফোকাস হইতেছে না আরো যাচ্ছে দেখতেছি ও মামা আরো যাচ্ছে দেখতেছি ফোকাস নাই, চারিদিকে ফোকাস নাই, সব দিকে ব্লার হয়ে গেল, কিচ্ছু দেখতে পাচ্ছে না সে। একটা নতুন অন্য একটা পৃথিবী তাকে অনেক অন্ধকারের দিকে ধাক্কা দিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর আজ সেই সময় যখন সে নেশার এই খপ্পরে পড়ে গেল, ঠিক তখনই ওই দিকে তার গ্রামের বাড়িতে আজ পোস্টম্যান এসছে একটা খবর নিয়ে তার মার কাছে। কি খবর? এই যে বাড়িতে কেউ আসেননি, একটা চিঠি আছে। কি এর চিঠি এই তো কি নাম আকাশ নামে। আচ্ছা 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 চাকরি চিঠি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো অফার টফার আছে হয়তো, চাকরি চাকরি ছেলে চাকরি অফার। ছেলে চাকরি তা এত ভালো একটা খবর আনলাম, কিছু প্রসাদ খাইতাম না। প্রসাদ আচ্ছা খারাপ সকালবেলা পূজা দিছি মায়ের নারকেল নাড়ুটি আছে আমি দিচ্ছি আরো হ্যাঁ হ্যাঁ হেলো নাড়ু খাও আরে প্রসাদ খাও উন্নতি হবে যাও আরে বাহ ছেলের চিঠিটা আইছে ওরে ডাকি শুনছো কই গো কই গেলে আরে এই লোকটাকে নিয়ে পড়েছে মা ঝামেলা আরে এইদিকে আয়ো বলছিলাম তখন ঠাকুরের প্রসাদ খেলে ঠিক হয়ে যাবে কি যে চোখে স্বামীর অপারেশনটা তো করলো না, চোখে দেখি না রে, চোখে দেখি না, চোখে দেখি না রে, চোখে দেখি না। ভালো হয়েছে ভালো হয়েছে আমি তো দেখি শোনো ছেলে চাকরি পাইছে বাবু চাকরি পাইছে বাবু চাকরি পাইছে, ও। বাবু তো চাকরি পাই, বাবুরা সরকারি বাবু থাকে অফিসে আরে থাকে। তোমার পড়লা আমার বাবু ও চাকরি পাইছে, ও ও চাকরি পাইছে, কি আনন্দের সংবাদ। আমার ছেলে কই চিঠিটা কই? এই যে তুমি দেখে কি তুমি দেখতেই পারতে না আমি তো দেখতেই পারি না, তুমি দেখতাম। একটু না, বলে না, কই না। বলছি তো, শুনছো কি তো। লেখছে একটু বলে না ওইরা। লিখছে তোমার ছেলে চাকরিটা পাইছে চাকরি পাইছে, শোনো এবার তার ছেলেটার বিয়ে দিতে লাগবে বিয়ে দিতে লাগবে। হ্যাঁ, 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 ওই খুঁটে মায়াটা ওই যে স্বপ্ন দিকে ওই বিয়েটা স্বপ্নের সাথে দিয়ে হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ঘরে একটা বউ আসলে ঘরে শান্তি একটা শান্তি বউ, লাগে। এই শান্তি নেবো, সংসারটা সুন্দর হবো, বুঝতে বউ পারলি? ছাড়া ঘরে শান্তি নাই ঘরে শান্তি নাই। শান্তি নাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি কি করবো, আমি তো চোখে দেখি না গো, চোখে দেখি না, ঠিক আছে। দেখবা। বিয়ের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, 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 চলো, কাল চলো, আছে। চলো, চলো। পর বিয়ে দিয়ে দেওয়া হয় দুজনের, আকাশ এবং স্বপ্না। কিন্তু আজ অনেক দিন পার হয়ে যাওয়ার পর বিয়ে ঠিক 4.5 মাস চলে গেছে, আর 4.5 মাস পর আজ একটা দুঃসংবাদ ঘরে আসতে চলেছে। এই অতক্ষণ বাথরুমে কি তা করো কি হইছে অতক্ষণ বাথরুমে কি তা করো এতক্ষণ বাথরুমে একটা সাধারণ ব্যক্তি ওয়াশরুম বা বাথরুমে কি করে? জিতই করো অতক্ষণ লাগে নি তা সকাল থেকে বইরিছ আমি তো আমি একটু হাই মেইনটেনেন্স একটু সময় লাগে। এই সব প্ল্যান হইছে কি না সবিছে সোকলা ঘুমতে উঠছে যে এলাকা আর শরীর তো জ্বরে ফুলে গেছে গা আমার জ্বর উঠছে। আরে কি চলে তোরা গল্প খেলেন আমার কালকে খাইবো এই যে তোমার মাসে 3 বার জ্বর উঠছে কিটা বলো তোরা বাবু কই যাও বউয়ার লগে হ্যাঁ কই যাও ডাক্তার কাছে নেই মা ডাক্তার কাছে কে রে হ্যাঁ জ্বর উঠছে
জ্বর উঠছে তো ডাক্তারের কাছে যাওয়ার কি আছে সিরিয়াস তো এই মাসে 3 বার এলে 3 বার ও বুঝছো তাহলে বুঝছো ডোলো খাইয়া কিছু হইতো না ঠাকুরের শান্তি জ্বর আর প্রসাদ খাইলে হইছে আরে খারাপ বাবা দেন আপনি বলো আপনি পুরো কিটা কইতা হ্যাঁ রে মাসে 3 নাম্বার বার জ্বর উঠবে আপনার ফুলা আর এলিয়া মাসে 3 বার জ্বর উঠবে কি হয়েছে গা গরম গা গরম গা গরম মাসে নামতে নাম্বার জ্বর উঠবে এখন আবার বলে ডোলো কেন হয় কি আপনি কোন এখন হয় না আমি কইছি শুনো 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 না আমি তারে কইছি চলো গিয়ে একটু শান্তি জল একটু প্রসাদ খাইলে ঠিক হয়ে যাবে আমার ভাল লাগে না আমার আর ভাল লাগে না এই মহিলার শান্তির ফল শান্তির ফল দিয়া দিয়া আমার একটা চোখ ড্যামেজ করে দিল হ্যাঁ একটা চোখের সানি অপারেশন হয়েছে খালি কালা অন্ধকার দেখি এখনো চোখে দেখি না রে চোখে গরম শরীর তো খুব গরম আরে ভাইরাল ফিভার হয়তো ভাইরাল ফিভার সব বাইরের থেকে সবাই ভাইরাল ফিভার আমি জানি সব বাইরের জিনিস ভাইরাল হয় আজকাল ঘরে ঢুকে পূজা না করলে সেই হয় আরে মহিলারে কেউ চুপ করাও আমি আর পারি না শোন স্বাস্থ্য কেন্দ্রে চল কই যাবি স্বাস্থ্য কেন্দ্রে যাই বাবা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আমি ওর সাথে ডাক্তার বাবুরে দেখা করাই আমার যেমন ছানি অপারেশন হয়েছে ওই দেখতে পাচ্ছ না আপনি তো চুপ করেন না আমি পদত্যাগ না সংসার ত্যাগ করুন আপনি কোন আপনি সংসার ত্যাগ শোনো তোরে আমি নিয়ে যাবো তার কাছে ডাক্তারের কাছে ওইখানে গিয়ে টেস্টিং করতে লাগবো প্রপার টেস্ট না করলে কিন্তু কি হয়েছে সেটা বুঝতে পারতাম না ঠিক আছে বাবা তুমি চিন্তা করো না তারে লইয়া যাইতে আসি আমি ঠিক আছে ওরে তুমি গিয়ে যাবো ওকে আগে লইয়া যাও ও কানে লইয়া যাবে খাও নিজেই দেখতে পায় না পল্টু এদিকে এদিকে হ্যাঁ ওইদিকে ঠিক আছে যাও বৌমা আমি কিন্তু কইছিলাম এইভাবেই মাসের পর মাস কেটে যায় আর আকাশের জীবনে নেমে আসা এক বিপর্যয় মানসিকভাবে সবাই বিধ্বস্ত আকাশের বাড়ির লোক সবাই মানসিকভাবে বিধ্বস্ত ঠিক তখনই একদিন আকাশ আকাশ এই আকাশ এই কি করতেছো তুমি আমার 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 আর কিছু ভালো লাগতেছে না আমি বাঁচতে চাই না বাসতে চাও না মানে বাসতে লাগে কি এই রোগগুলো তো আমি সমাজের চেহারা দেখতে পারতেছি না কে কইছে রোগ যেহেতু আছে রোগের প্রতিকারও আছে ডাক্তার কাছে গেলে তো হয় এই রোগের তো কোনো প্রতিকার নাই কে কইছে তোমারে কে কইছে আমারও তো হইছে আমি তো ডাক্তার কাছে যাই ওষুধ খাইতেছি আমি তো আজকে সুস্থ আছি সবাই তো কয় পাড়ার লোক এই রোগ পাড়ার লোকের কথা শোনা লাগবে না তোমার তুমি ডাক্তারের কথা শুনবা চলো আমরা ডাক্তার কাছে যাবো ডাক্তার ঠিক করবো চিন্তা আসছিলাম চশমাটা বাইরে গিয়েছি ঠিক আছে ম্যাডাম নতুন চশমা লাগবে একটা এই চশমাটা এই মাত্র বাইখানাটা বড় ছিদ্র ছিল এটা ওইখান দিয়ে পুড়িয়ে গেছে সেটা কিন্তু লাগাইতে লাগবো আমার কিন্তু খরচা আছে আমার আবার যাত্রাপালা অনেক দূরে বুঝছো তো খরচা লাগবে না দাও লাগি দাও এটা পারে নিচ্ছি হ্যাঁ আমি ডাক্তার আমি কাউছিলাম মাখন লাল কাজবাবু তো ভালো আমি আজকে ছুটিতে আছি ম্যাডাম আছে কখন ছুটিটা নিলে ম্যাডাম ছুটি আমি বলছিলাম বোনে আমার চল যাত্রার মিটিং আছে যাত্রাপালার মিটিং আছে 30 দিনে 23 দিন যাত্রার মিটিং ম্যাডাম আছে ঠিক আছে হয়ে যাইব আমি যাই স্বপ্ন এটা কেন এটা তো বুঝাই পারি না কেন বুঝাই পারো না এই তো না বলি কেন আইতো না সবাই কয় যে এই রোগের বলে কোনো চিকিৎসা কোন নাই রোগের এইচআইভি এইচআইভি নাম কিতা হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি বা জ্ঞান আছে তো তাই না কেন কয় সবাই যেটা বলে কোনো ইমিউন মানে কি শরীরে যে প্রতিরোধ কাজ করার ক্ষমতা প্রতিরোধ ক্ষমতা জীবাণুর উপর যে প্রতিরোধ করতে লাগবে এই ক্ষমতাটা কমে যায় না তো কোভিডের সময় তো হয়েছিল প্রতিরোধ ক্ষমতা কমে গেছিল সারছেনি মানুষের সারছে তো তো এটাও তো সারবো ইমিউন ক্ষমতা আবার বাড়লে
আবার তুমি সুস্থ হয়ে যাইবা বুঝছো? তো HIV মানে কি? হিউম্যান ইমিউন ডিজিজ, বুঝছো? হ্যাঁ, এটার জন্য কই আসতে লাগবে? কৌশলে কও, জানো না? জেলা মহকুমা হাসপাতালে কই আইতে লাগবো? ICTC সেন্টারে যাইতে লাগবো, বুঝছো? ICTC সেন্টারে গেলে তোমার ART দেওয়া হবে। ART কি? অ্যান্টি রিট্রোভাইটাল থেরাপি। এই থেরাপিতে কি হবে? তোমার রোগের চিকিৎসা হইব।